ইন্ডিয়ান ক্রিকেটের বর্তমান সুপারস্টার বিরাট কোহলির চোখের জল মুছিয়ে দিচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেটের আর এক নির্ভরযোগ্য অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন। ড্রেসিং রুমের এই ছবি দেখে অনেকেই ভাবছেন, হঠাৎ কী এমন হলো যার জন্য কান্নায় ভেঙে পড়লেন বিরাট কোহলি আর রবিচন্দ্র অশ্বিন? আসল কারণটা হলো, ইন্ডিয়া অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শেষ হবার পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালো ভারতের এই প্রবাদ প্রতিম অলরাউন্ডার। আসুন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই দীর্ঘ ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে রবিচন্দ্র অশ্বিনের জীবনটা কেমন ছিল। রবিচন্দ্র অশ্বিন, যাকে আমরা অনেকেই ভালোবেসে অশ্বিন আন্না বলে থাকি, টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিনি আছেন ৭ম স্থানে এবং ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে অনিল কুম্বলের পরেই রয়েছে তার নাম। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৩৭ উইকেটের মালিক অশ্বিন বিদায় জানাবার সময় তার চোখের জল কোনো মতেই ধরে রাখতে পারেননি। এই ব্যাট বল, সবুজ ঘাস, উইকেট এসব কিছু ছেড়ে চিরদিনের মতো প্যাভিলিয়নের দিকে হেঁটে যাওয়া মোটেই সহজ কাজ ছিল না। এসব কিছু ছেড়ে যাওয়া একজন ক্রিকেটারের কাছে অনেকটা কষ্টের, কিন্তু কোথাও তো গিয়ে একটা থামতেই হয়। কিন্তু থামার আগে তিনি বিশ্ব ক্রিকেটে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে যেতে ভোলেননি। ১৯৮৬ সালে ১৭ই সেপ্টেম্বর তামিলনাড়ুর মাদ্রাজে জন্মগ্রহণ করেন রবিচন্দ্র অশ্বিন। মাদ্রাজ, যা বর্তমানে চেন্নাই নামে পরিচিত। রবিচন্দ্র অশ্বিনের বাবা রবিচন্দ্রন, তিনিও একজন ক্রিকেটার ছিলেন, কিন্তু দেশের হয়ে কখনো মাঠে নামতে পারেননি তিনি। বাবা চেয়েছিলেন তার স্বপ্নগুলো তার ছেলে পূরণ করুক। রবিচন্দ্র অশ্বিন মাত্র ৯ বছর বয়সেই তার বাবার হাত ধরেই ক্রিকেটে হাতেখড়ি হয়। প্রথমের দিকে অশ্বিন ছিলেন একজন মিডিয়াম ফাস্ট বোলার, পরে তিনি অফ স্পিনার হিসেবে নিজেকে তৈরি করেন। ২০১১ সালের ৬ই নভেম্বর প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেন রবিচন্দ্র অশ্বিন। প্রথম খেলতে নেমেই তিনি ৫ উইকেট নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এরপর আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি অশ্বিনকে। দীর্ঘ ১৩ বছরের ক্রিকেট জীবনে ১০৬টি টেস্ট ম্যাচ এবং ১১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট ম্যাচে তো তিনি ৫৩৭টি উইকেট নিয়েইছেন। ওয়ানডে ম্যাচেও রবিচন্দ্র অশ্বিনের ঝুলিতে রয়েছে ১৫৬টি উইকেট। শুধুমাত্র বল হাতেই না, কখনো কখনো ব্যাট হাতেও নিজের জাত চিনিয়েছেন তিনি একজন ভালো অলরাউন্ডার হিসেবে। অস্ট্রেলিয়ার সাথে বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচ শেষ হবার পরেই তিনি ব্যাট এবং বল তুলে রাখলেন। কথায় আছে না, ছেড়ে যাওয়া এতটাও সহজ নয়। ড্রেসিং রুমে বসে মাঠের দিকে তাকিয়ে আচমকাই কেঁদে ফেলেন অশ্বিন। তখনই তাকে জড়িয়ে ধরে বিরাট কোহলি। সাংবাদিক সম্মেলনে যখন অশ্বিন রোহিত শর্মার সাথে বসে নিজের বিদায়ের কথা বলছিলেন, তখনও তিনি তার চোখের জল আটকাতে পারেননি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এটাই ছিল তার শেষ ম্যাচ। তিনি চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বাকি সতীর্থদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তার মতে, যদি ফিল্ডার হয়ে তার সতীর্থরা সেই ক্যাচগুলো না ধরতো, তাহলে হয়তো তার ঝুলিতে এত সংখ্যক উইকেট কখনোই থাকতো না। বারবার খেলা চলাকালীন জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠছিল অশ্বিনের চোখের জল আর বিরাট কোহলি জড়িয়ে ধরার দৃশ্য। কে বলে স্পোর্টসম্যানদের আবেগ থাকে না? আবেগ থাকে বলেই তো প্রত্যেক দিন স্পোর্টসম্যানরা নিজেকে নতুন করে তৈরি করে, দেশকে জেতানোর জন্য, নিজের সবটুকু প্রাণপণে দেওয়ার জন্য নতুনভাবে তৈরি করে প্রত্যেকটা বাধার পরেও। রবিচন্দ্র অশ্বিন হয়তো আর খেলবেন না, কিন্তু তার নাম ভারতীয় ক্রিকেটে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং বিশ্ব ক্রিকেটেও তার নাম জ্বলজ্বল করবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে হয়তো আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমরা অবশ্যই অপেক্ষা করব আইপিএলে আপনার খেলা দেখার জন্য। সেই অবিশ্বাস্য স্পিন দেখার জন্য আমরা প্রত্যেকে মুখিয়ে থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সকলের প্রিয় অশ্বিন আন্না।